আজ থেকে 2 বছর আগে রিলিজ হওয়া এই Honor 200 ফোনটা 2026 সালে এসে এটার ভিডিও করতেছি। শুধুমাত্র কি এইটার জনপ্রিয়তার জন্য? নাকি এর বাইরে অন্য কোনো কারণ আছে? দেখেন ভাই, গত বছরই আমি এই ফোনটা ৩ জনকে নিজে থেকে কিনে দিয়েছি। তাদের ডিমান্ড আর ক্রাইটেরিয়া অনুযায়ী। এখন তাদের এক্সপেরিয়েন্স কি ছিল? তাদের মতামত কি এই ফোনটা নিয়ে? যেহেতু তারা নিজের টাকা দিয়ে কিনে ফোনটা ইউজ করতেছে। আরে 2026 সালে এসেও এই ফোনটার ভিডিও করার মানে কি? হ্যাঁ, সেটাই জানাবো আজকে ভিডিওতে। আপনি দেখেন ভাই, এই ফোনটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। দাম কত ধরা হয়? ৩২,০০০ টাকার আশেপাশে। এখন দেখেন, আপনি ৩২,০০০ টাকা খরচ করে এই ফোনের থেকে কি পাচ্ছেন? ৫,২০০ এমএএইচ একটা ব্যাটারি আছে, 6.7 ইঞ্চির একটা ওলেড প্যানেল আছে যেটা ১২০ হার্জ। আবার এতে কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্টটাও পাবেন। পাশাপাশি এইটার সবচাইতে হাইলাইটপূর্ণ বিষয় ক্যামেরা। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, আবার এদিকে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাবেন, যেটা আপনি 2x অপটিক্যালি জুমের সাথে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এখন দেখেন, নিঃসন্দেহে এইটা এই প্রাইস সেগমেন্টে ভালো একটা ডিল হতে পারে, বাট এই ফোনটা তো ভাই পুরানো, 2024 সালের ফোন। এখন যদি বর্তমান প্রেক্ষাপট আমরা খেয়াল করি, এই প্রাইস সেগমেন্টে কিন্তু অনেক ফোন আছে। আপনি নাথিং এর দিকে তাকান, CMF3A, যদি এটা আগের ফোন, বাট তবুও কিন্তু আপনি এটার প্রাইস সেগমেন্টেই পাওয়া যাবেন, ফিচার অলমোস্ট এটার কাছাকাছি। আবার এদিকে লেটেস্টের দিকে তাকান, আপনি Motorola H60 Pro, সেটাও পাবেন, যেটাও কিন্তু এইটাকে ধরতে গেলে অনেক জায়গায় বিট করে ফেলে। বাট তবুও মানুষ দিন শেষে এইটাকে খোঁজে, এইটাকে পারচেস করার চেষ্টা। দেখেন, এটা নিয়ে ঘটা করে রিভিউ করার মতো কোনো কিছুই নাই। আমরা এটা বেশ কয়েকদিন ব্যবহার করছি। আমরা এইটার যেহেতু নিচে টাকা দিয়ে আমি ৩ জনকে কিনে দিয়েছি, তাদের কিছু তথ্য আমাদের হাতে এসেছে, সেটা এক এক করে জানাই। তাহলে এইটার বিষয়ে আপনার এই 2026 সালে আরো বেশি ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং কেনার জন্য আদৌ এটা কতটুকু উপযুক্ত ৩২,০০০ টাকা দিয়ে তারও একটা ফাইনাল ডিসিশনে আসতে পারবেন। দেখেন ভাই, ডিজাইন ওয়াইজ ভাই Honor 200 এই ফোনটা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ কি, আপনি এই ফোনটা হাতে নিলে কিছুটা প্রিমিয়াম ফিল পাবেন। পাশাপাশি এই ফোনটাতে ৫,২০০ এমএএইচ এর ব্যাটারি থাকলেও ভাই ফোনটা কিন্তু খুবই স্লিম। আপনি হাতে ধরে প্রিমিয়াম ফিলের পাশাপাশি গ্রিপটাও বেশ ভালো পাবেন। আবার আপনি একটু ভালো মতো যদি ক্যামেরার মডিউলটা দেখেন, এখানে রাউন্ড শেপ, একদম ভিন্ন ইউনিক স্টাইল বলা যায় এটাতে। আবার এদিকে ক্যামেরার চারদিকে দেখবেন, একটু লক্ষ্য করলে একটা রিং পাবেন স্টিলের। এটা আমার মনে হয় স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে পারে, যেটা এই ফোনটার ক্যামেরার লেআউটকে আরো বেশি আই ক্যাচি করে তুলেছে। পেছনের দিকে আপনি যে মার্বেলের মতো স্টোনিক গ্রাফিক্সটা পাচ্ছেন, এইটা কিছুটা আই ক্যাচি। এদিক ওদিক নাড়ালে পরে কিছুটা মনে হচ্ছে মুভ করতেছে, এমন বিষয়বস্তু লক্ষ্য করা যায়। আর সামনে আছে কর্নিং গোরিলা গ্লাসের 6 এর প্রোটেকশন। ডিজাইন ওয়াইজ আমি এখনো বলবো 2026 সালে এসেও এটা মনে হয় না যে অনেক পুরনো একটা ফোন বা আগের একটা ফোন। বেশ প্রিমিয়াম লাগে এখনো, দেখতেও ভালো, ধরতেও ভালো। তবে এর ভালোর মধ্যে এইটার সবচেয়ে হাইলাইটপূর্ণ বিষয় যদি এটার ক্যামেরা, এই জন্য আমি একটা ক্যামেরা নিয়ে আগে কথাবার্তা বলি। দেখেন, এইটার মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেল, পাশাপাশি 50 মেগাপিক্সেল আপনি যে টেলিফটো লেন্সটা পাচ্ছেন, এটাতে আপনি 2.5x অপটিক্যালি জুমের সাথে ফটোগ্রাফি করতে পারবেন। আমরা এটা বেসিক্যালি 2.5x অপটিক্যালি জুম দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করছি। আপনাকে একটা স্যাম্পল দেখাই। আপনি দেখেন, এখনো যদি এইটার বাজেট অনুযায়ী এটার ক্যামেরাকে একটু বাদ বিচার করেন, নিঃসন্দেহে এটার ক্যামেরাটা এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ফোনকে বিট করতে পারবে। আবার বেসিক্যালি আমরা 30 থেকে 32,000 টাকার মধ্যে ওইরকম টেলিফটো লেন্স পাই না, যাতে করে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে এটাতে 50 মেগাপিক্সেলের সেন্সরও আছে, প্রাইসটাও রিজনেবল, মানে 30 থেকে 32,000 টাকা। তো এদিকে কিন্তু আমরা এবার Motorola H60 Proটাকে এটাকে একটু কম্পেয়ার করেছিলাম বা কম্পেয়ার করছি। আপনারা জানেন আমাদের চ্যানেলে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আছে। তো ওই জায়গায় আমরা কি দেখেছি, আমরা Motorola H60 Proতে যে টেলিফটো লেন্সটা পাইছি, ওখানে কিন্তু তিনটা সেন্সরই আছে। ওইখানে মেইন ক্যামেরা এবং আল্ট্রা ক্যামেরাটা 50 মেগাপিক্সেল দিছে, বাট টেলিফটো লেন্সটা তারা কিন্তু 12 মেগাপিক্সেল ঢুকিয়ে দিছে। বাট এইখানে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, তো বোঝাই যায় আপনি যদি ক্যামেরার জায়গায় ওইটাকে যদি এটার সাথে কম্পেয়ার করেন, এটা কিন্তু এগিয়ে থাকবে তার 50 মেগাপিক্সেলের সেন্সর থাকার কারণে। বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়, অবজেক্ট ভালো ফোকাস থাকে। পিছনে যদি আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করি, বেশ ভালো পরিমাণ ব্লার হয়, বুকে মুখটা অনেকটাই রিয়েলিস্টিক লাগে এই Honor 200 থেকে। স্কিন টোনটা অনেকটাই ভাইব্রেন্ট করে তোলে, তার ফলে আপনি মোটামুটি আই কেজি টাইপের ছবি পাবেন, এবং এটা সোশ্যাল মিডিয়াতে ইনস্ট্যান্ট আপলোড দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার আছে। আর মেইন ক্যামেরা অ্যাজ ইউজুয়াল 50 মেগাপিক্সেলের, বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়, কালার টোনটা বেশ ভালো লাগে। আমি জুম করেও দেখেছি, ওইরকম পরিমাণ ডিটেলস লসের প্রবণতাও কিন্তু পাইনি। আর আল্ট্রাইট ক্যামেরাটা ওইটা আমি অ্যাজ ইউজুয়াল বলবো। পাশাপাশি এইটার মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K তে 30 fps এ ভিডিও করতে পারবেন, তার ফলে কিন্তু আমি ভিডিওর জায়গাটা ভালো করে কভার করতে পারবেন। এখন দেখেন, আমি এটা নিয়ে আসলে ওরকম ঘটা করে কোনো কিছু বলবো না। আমি এটার ক্যামেরা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, যাতে করে এটা দিয়ে ব্লগিং করলে কেমন, বা ব্লগিং করার জন্য Honor 200 কতটুকু পারফেক্ট উপযুক্ত, সেটা আমাদের চ্যানেলে ঘুরে এসে ভাই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন যদি 2026 সালে এসেও এইটার ক্যামেরার প্রসঙ্গে প্রশ্ন তুলি, আমার কাছে মনে হয় এখনো এটা বেশ ভালো একটা পজিশনে আছে। এখন ক্যামেরা জায়গায় ভালো পজিশন থাকলে হবে না, পারফরমেন্সের জায়গায় বা ওভারঅল এক্সপিরিয়েন্সের জায়গায় এইটা তার অস্তিত্বকে কতটুকু টিকিয়ে রাখলো। এখন সেই জায়গায় প্রশ্ন করলে সর্বপ্রথম যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে এইটার পারফরমেন্স এবং ইউআই ব্যাপার স্যাপার। ভাই, আমি Honor-এর যে ম্যাজিক ওএসটা আছে, এটাতে আমি বেশ পরিমাণ হ্যাপি। আপনারাও হ্যাপি থাকবেন। আপনারা জানেন তারা আইফোন থেকে বেশ পরিমাণ ইন্সপায়ার বা ধরতে পারেন অনেকটা কিন্তু কপি করার চেষ্টা করে
এবং এটা মোটামুটি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে। এটার ইউআইটা বেশ ফ্লুয়েন্ট, মিনিমালিস্টিক, বাড়তি কোনো অ্যাপস থাকে না। তবে বাইতে হবে আপনি কিন্তু এটা গ্লোবাল ভেরিয়েন্টও পাবেন, আবার চাইনিজ ভেরিয়েন্টও পাবেন। চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু আপনি বেশ কিছু বাড়তি ব্লুটুথ অ্যাপস পাবেন, তবে ওইটা খুব ইজিলি কিন্তু রিমুভ করা যায় বা আনইনস্টল করা যায়। আমরা কিনেছি গ্লোবাল ভেরিয়েন্ট, যাতে কোনো বাড়তি অ্যাপস বা ব্লুটুথ পাই নেই। এটার র্যাম 12 GB, স্টোরেজ 256 GB। র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এটা থেকে কোনো প্রকারের আমরা প্যারা পাই নাই। ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইমের জায়গায় বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিয়েছে এই Honor 200। বাট এইটার চিপসেটের জায়গায় তারা দিচ্ছে হচ্ছে Qualcomm-এর 7 Gen। এইটা আসলে ওরকম পাওয়ারফুল চিপসেট না, এফিসিয়েন্সি একটা চিপসেট। আপনি যদি বলেন রেগুলার কাজবাসের জন্য, বা এইটা আরও 3 বছরের বিবেচনা করলেও বেশ এনাফ। 3 বছরও যদি আপনি বলেন এই ফোনের চিপসেটটা দিয়ে আপনি যদি রেগুলার কাজবাজ চালিয়ে নেবেন, টুকিটাকি গেমিং করবেন, রেগুলার ইউজ কেস আপনি ব্যবহার করবেন, তবু এইটা আপনাকে বেশ ভালো পরিমাণ একটা সাপোর্ট দিতে পারবে, এটা আমি অনেস্টলি শিওর। পারফরমেন্স ওয়াইসের যদি একটা ইতি টানি, এইটা 2026 সালে এসেও বেশ ভালো পরিমাণ অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইম এগুলো তো হ্যান্ডেলিং করতেছে, ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছু অ্যাপস রাখতে পারতেছে। বাট হ্যাভি ইউজ কেসের জায়গায় কিন্তু এটা বেশ ভালো পরিমাণ বেগ পোহায়। আর বেগ পোহাবে এটা সবই কারণ চিপসেটটা ওইরকম পাওয়ারফুল না, এফিসিয়েন্সি চিপসেট। তবে ভাই এই ফোনটাতে 5200 mAh এর ব্যাটারিটা আছে না, এটা কিন্তু আপনি 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন। তার ফলে হবে কি, আপনি এইটা 35 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন। আর একবার ফুল চার্জ করে নিলে নিঃসন্দেহে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই Honor 200 ফোনটা। আপনি দেখেন ফোনটা কিন্তু বেশ ভালো পরিমাণে স্লিম, বাট তবুও এটাতে 5200 mAh এর ব্যাটারি পুরো দেওয়া পসিবল হয়েছে। আর এটাতে ওই 100 ওয়াটের চার্জারটা এত দ্রুত চার্জ হয়ে যাচ্ছিল, মানে ব্যাটারি নিয়ে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে, এই নিয়ে আপনি যদি কোনো কনসার্ন থাকেন, আপনার কনসার্ন মুছে দিতে সক্ষম এই Honor 200 ফোনটা। আচ্ছা দেখেন, এইটা আসলে যখন বের হয়েছিল এই বাজেটে এটা দাম অবশ্যই বেশি ছিল, বাট যখন এটার দাম 30,000 টাকায় নেমেছিল 1 বছর পরে, মানে 2025 সালে, তখন এটা আমি অবাক ধুমধাম করে সবাইকে সাজেশন করছি। তারা কিনে বেশ ভালো পরিমাণ ফিডব্যাক দিয়েছে, পজিটিভ এক্সপিরিয়েন্স ছিল তাদেরও। বাট 2026 সালে যেহেতু অনেক ফোন রিলিজ হয়ে গিয়েছে, বাট সেই জায়গা থেকে কিন্তু তখন এটার ব্যাপারটা ভিন্ন। দেখেন এইটার যদি এটার মাইনাস দিকের কথায় আসি, এইটাতে কিন্তু আপনি মোট 2টা অ্যান্ড্রয়েডের আপডেটটা পাবেন। এইটা 14-এ বের হয়েছে, বর্তমানে 16-এ চলতেছে। 16 হচ্ছে এটার শেষ আপডেট। আপনি 17, 18-এ কিন্তু আর অ্যান্ড্রয়েডের সাপোর্টটা পাবেন না। তার ফলে হবে কি, 2027 সালে যখন অ্যান্ড্রয়েডের 17-এর আপডেটটা আসবে, তখন আপনি এটা লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন না। তখন আসলে এটা তখন পুরন মনে হবে, বাট এখনো এটা আসলে নিউই মনে হয়। আর মানুষ সেই জায়গা থেকে কিন্তু এটা পারচেসও করে বেশ হ্যাপিও আছে। এখন আমি অনেস্টলি বলবো, দেখেন আপনার যদি ক্যামেরার ক্ষেত্রে একটু বেশি প্রায়োরিটি হয়ে থাকে, আপনি Motorola ফটোগুলো দেখতে পারেন, ওইটা বেশ ভালো পরিমাণে কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। আবার এদিকে Motorola ফোনটা কিনতে বলতেছি কারণ কি, আপনি কিন্তু Motorola ফোন বের হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ, আপনি 3 বছরের একটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, অর্থাৎ 16, 17, 18-এ এসেও কিন্তু আপনি 2028 সালে এসেও অ্যান্ড্রয়েডের আপডেটের সাপোর্টটা পাবেন। বাট এইটার সাপোর্টটা নেক্সট ইয়ারে আসলেও আসতে পারে, যদি তাদের ভালো লাগে দিতে পারে। বাট 2 বছরই বেসিক্যালি তারা এই আপডেটটা দেয়। আর এটা আরও আপডেট দিবে কিনা অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি, ওই নিয়ে তথ্য পাইনি। বেসিক্যালি তারা এই Honor 200 ফোনে 2 বছরের মেজর আপডেট দিয়ে থাকে। এখন আমার কথা হচ্ছে, যদি এইটা আরেকটা অ্যান্ড্রয়েড আপডেট দিত, তাহলে আমি এখনও এইটা আপনাদেরকে ঘুমায় সাজেশন করতাম। অ্যান্ড্রয়েডের সাপোর্টটা এখন এখানে নাই। আর আদারওয়াইজ এই ছাড়া আমার কাছে এই ফোনটা এখনও না ভাই বেশ পছন্দই মনে হয়, বা এখনও বেশ ভালোই লাগে। যারা কিনছেন আমি বলবো নিঃসন্দেহে তারা হ্যাপি আছেন। এইটার ডিসপ্লের জায়গায় ভাইব্রেন্ট কালার ডিসপ্লে আছে, এইটার ব্যাটারি ব্যাকআপের জায়গায়, পাশাপাশি ক্যামেরার জায়গায়, আর ডিজাইনটাও বেশ ভালো। তবে 2026 সালে বাস্তবতার দিকে তাকাই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে Motorola Edge 60 Proটা এইটার চাইতে কিছু কিছু জায়গায় এগিয়ে থাকার কারণে আমি হয়তো এখনকার সময় এসে এটা স্কিপ করে ওইটা কিনতে বলবো। এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার 2026 সালে এসে আমার মতামত। আর যদি আমার ইউজার এক্সপিরিয়েন্সের মতামতের কথা বলি, হ্যাঁ, তারা ভাই এক কথায় এই ফোনটা নিয়ে 100% হ্যাপি। তো এই হচ্ছে মূলত আমাদের মতামত এবং আমাদের এক্সপিরিয়েন্স। আপনাদের মধ্যে কেউ কি এই Honor 200 এই ফোনটা ব্যবহার করেন কিনা, আর ব্যবহার করলেও আপনাদের এক্সপিরিয়েন্স কি, এই ফোনের কোন ফিচারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।